আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ফ্রম গ্রিন ডিজিটাল আইটি। আমি আজকে আপনাদেরকে বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে অনলাইন ইনকাম সম্পর্কে আলোচনা করব। আসলে অনলাইনের ইনকাম করার যে বিভিন্ন ডিফারেন্ট ওয়ে আছে এবং কোন অনলাইন ইনকামের সোর্সগুলো ভালো এবং অনলাইন ইনকামটা আসলে আমরা সচরাচর সবাই শুনি যে মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, বাট আসলেই অনলাইনটা আসলে কি এবং কিভাবে টাকা ইনকাম হয় এখান থেকে। তো চলেন আমরা একটু দেখি। তো আশা করি আপনারা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে ডিফারেন্ট ওয়ে টু মেক মানি অনলাইন 2024 আমরা এখন এখানে একটু মাইন্ড ম্যাপ থেকে একটু দেখে নিই যে আসলে মেক মানি অনলাইনের যে দুইটা পার্ট আছে, একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো প্যাসিভ ইনকাম। তো সচরাচর আমরা অনেকেই বুঝি না যে আসলে অ্যাক্টিভ ইনকাম আমার জন্য ভালো নাকি প্যাসিভ ইনকাম আমার জন্য ভালো। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা কমপ্লিটলি দেখেন তাহলে আপনারা একটা ডিসিশন নিতে পারবেন আপনার জন্য অ্যাক্টিভ ইনকামটা বেশি ভালো হবে নাকি প্যাসিভ ইনকামটা বেশি ভালো হবে। তো চলুন আমরা প্রথমেই অ্যাক্টিভ ইনকামটা আসলে কি সেই সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি। অ্যাক্টিভ ইনকাম আমরা যদি এখানে একটু এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ইনকাম বলতে আমরা মূলত যেটা বুঝি যে আপনি কোনো একটা নির্দিষ্ট কাজ করার পরে যে আর্নিংটা হবে। যেমন আপনি এখানে যদি দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপনার যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বিভিন্ন অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে বিভিন্ন আপনি যদি কোনো স্কিল সেল করতে চান তাহলে আপনার যে স্পেসিফিক যে স্কিল সেই স্কিল আপনি সেল করতে পারবেন। আর এই স্কিল সেল করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেসের থ্রুতে। তো আমরা যদি দেখি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলা তাহলে এখানে দেখতে পাচ্ছি যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, guru.com, 99 ডিজাইন, অ্যাজ লাইক অনেকগুলো আছে। তার মধ্যে আমি বেশ কয়েকটা পপুলার দেখালাম যে এগুলো একটা অনলাইন মার্কেট প্লেস যেখানে বায়াররা আসে বিভিন্ন কাজ নেওয়ার জন্য আর সেলাররা সেখানে থাকে বিভিন্ন কাজ দেওয়ার জন্য। এখানে বলতে পারেন আপনি অনলাইনে আপনার স্কিল সেল করার জায়গা। তো আমরা একটু যদি ফাইবারে চলে যাই তাহলে আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো আসলে। তো চলেন ফাইবারে যাই। fiverr.com-এ আমরা ঢুকলাম। তো ঢুকে এখানে র্যান্ডমলি যে কোনো কিছু একটা সার্চ দিলাম, জাস্ট ওয়েব ডিজাইন। তো দেখেন এখানে এই যে গিগগুলা যেটা আমাদের সামনে আসতেছে, এই যে গিগগুলা দেখতে পাচ্ছেন, এই গিগগুলার মধ্যে আপনি যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন এই সার্ভিস এরা কি করে সেল করে, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন বায়ার আসা যার ওয়েবসাইট বানাতে হবে বা একটা ওয়েবসাইট সম্পর্কে তার আইডিয়া নেওয়া লাগবে, তারা এখানে আসে। এবং তার সাথে যদি আমরা এখানে সার্চ দিই যে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি। তো বিভিন্ন ক্যাটাগরিতে আপনার যদি স্পেসিফিক কোনো স্কিল থাকে, যেমন আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও থেকে ভিডিও এডিটিং, ভিডিও ইফেক্ট, ইন্ট্রো আউট্রো, ইউজিসি ভিডিও, এটসেট্রা এটসেট্রা। তো এই স্কিলগুলো যদি আপনার স্পেসিফিকলি থাকে তাহলে আপনি এখানে একটা গিগ তৈরি করতে পারবেন। এই গিগের এগেনস্টে আপনারা বায়ার রিকোয়েস্ট পাবেন এবং সেখান থেকে বায়ারের সাথে কনভারসেশন করে তাকে কনভিন্স করে কাজটা নিতে হবে, ঠিক আছে। এইটা অনেকটা মনে করেন যে আপনি অনলাইনে সবসময় আপনাকে থাকতে হবে এবং বায়ারে কনভিন্স করতে হবে, এই কনভিন্স করে করে আপনাকে কাজটা নিতে হবে আর কি। তো অনেক সময় দেখা যায় যে আপনি অনেক পরিশ্রম করছেন, সেলার 1 থেকে 2 থেকে লেভেল আপনার চেঞ্জ হতে আপনি টপ রিলেটেড চলে আসছেন, বাট কোনো একটা কারণে আপনার একটা ভুলের কারণে অথবা বায়ারের কোনো একটা খারাপ রিভিউয়ের কারণে আপনার গিগ হারায় যায় এখানে ফার্স্ট পজিশন থেকে, তখন আপনার আর কাজ পাওয়া যায় না, ঠিক আছে। তখন আবার আপনার চেষ্টা করতে হয়, আবার মানে ওই রকম আর কাজ থাকে না মার্কেট প্লেসের বাইরে। তো এইটা মূলত মার্কেট প্লেসের কাজ। ঠিক সিমিলারলি আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, guru.com সেম কনসেপ্ট আপনারা ধরতে পারেন। তো এইটা মূলত অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে, যেটা আপনার সচরাচর সবসময় কাজ করতে হবে।
কারণ একটা বায়ারের কাজ শেষ করলেন, আরেকটা বায়ারের অর্ডার আসলো, আরেকটা বায়ারের কাজ শেষ করলেন, আরেকটা বায়ারের সাথে কথাবার্তা বলতে হবে আরেকটা কাজের জন্য। তো সিমিলারলি এই কাজটা কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে, আপনার ফিজিক্যাল ওয়ার্ক কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে। এইটাই মোটামুটি অ্যাক্টিভ ইনকাম। তো এবার চলেন আমরা দেখি যে এর মধ্যে আছে ই কমার্স। যাদের ই কমার্স বিজনেস আছে যেমন দারাজ, বিক্রয়.com, ফুড পান্ডা, স্টারটেক, এটা তো আপনারা সবাই জানে যে স্টারটেকে সবগুলো ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করা হয়। তো তাদের কিন্তু প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট, বাট তারা অনলাইনে মার্কেট করতেছে। তারা যদি মনে করে যে আমরা আর প্রোডাক্ট দিব না, তাহলে তাদের কিন্তু কখনো ইনকাম হবে না, ঠিক আছে? কারণ তাদের সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, মানে সব সময় তাদেরকে কী দিতে হবে, শ্রম দিতে হবে, ঠিক আছে? সিমিলারলি যারা এপ কমার্স বিজনেস করে, যেমন আপনার হচ্ছিল এ টু জেড ট্যুর, আমার পিসি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এরা কি করে, এরাও ধরেন ফেসবুকে বিভিন্ন অ্যাড চালায় তাদের প্রোডাক্ট তারা প্রমোশন করার পর তারা মনে করেন সেই প্রোডাক্টটা আপনাদের কাছে সেল দেয়, মানে এটা কন্টিনিউয়াসলি করতে হয় তাদেরকে, ঠিক আছে? তারপর যদি আপনার রিমোট কোনো জব থাকে, সেই রিমোট জব আপনারা অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়বে, ঠিক আছে? তো অ্যাক্টিভ ইনকামের সুবিধা সে অসুবিধা একটু বেশি, কারণ আপনাকে সব সময় আপনার কাজের জন্য একটার পর একটা আপনাকে সব সময় ওখানে শ্রম দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি প্যাসিভ ইনকাম দেখি, অ্যাক্টিভ ইনকামের পুরাই বিপরীত প্যাসিভ ইনকাম। আচ্ছা, আমরা যদি এখন দেখি যে প্যাসিভ ইনকামটা আসলে কি। প্যাসিভ ইনকাম বলতে লাইক আমি আপনাদের একটু উদাহরণ দিলে আপনারা জিনিসটা বেশি ক্লিয়ার হবেন। যে ধরেন আপনি একটা আম বাগান করছেন, ঠিক আছে? তো ওই আম বাগানে আপনি মনে করেন ১ বছর ৬ মাস একটু শ্রম দিলেন, তারপর আমের গাছ একটু পরিপক্ক হলো, তারপরে আম ধরা শুরু করলো। আপনি একবারই আম গাছ লাগাইছেন, বাট প্রত্যেক বছর আপনার আর মানে ওইরকম আর পরিচর্যা করতে হবে না। প্রত্যেক বছর আপনি মানে নরমালি আম পেতেই থাকবেন। মানে প্যাসিভ ইনকামের ধারণা বা প্যাসিভ ইনকামের যে আইডিয়া, সেটা এরকম যে আপনি কোনো কিছু একটা বিল্ড করে রাখবেন, কিন্তু সেটাতে শুধু দেখাশোনা করা, মানে ওইরকম কোনো অ্যাক্টিভলি কাজ করতে হবে না, কিন্তু প্রত্যেক মাস আপনার ওখান থেকে কোনো না কোনোভাবে ইনকাম জেনারেট হবে। তো চলুন আমরা দেখি আসলে প্যাসিভ ইনকামের ওয়েগুলো একটু দেখি। তো আমরা যদি প্যাসিভ ইনকামের মধ্যে যাই, সর্বপ্রথম প্যাসিভ ইনকাম যদি আমরা করতে চাই, সেটা হচ্ছে আপনার একটা ব্লগিং স্টার্ট করতে পারি, ঠিক আছে? সেই ব্লগিংয়ের মধ্যে আপনি বিভিন্ন নিশের ব্লগ হতে পারে, অথবা হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? তো ব্লগিংয়ের মধ্যে আমরা যদি যাই, তাহলে একটা ব্লগ যদি আমরা ভালো দাঁড় করাতে পারি, ব্র্যান্ড যদি দাঁড় করাতে পারি, তাহলে সেখান থেকে মানে কী টাইপের অপরচুনিটিস আছে চলেন সেটা একটু দেখি। তো স্টার্ট এ ব্লগে যদি আমরা যাই, এখান থেকে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং, ফার্স্টে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি আপনার ওই ব্লগের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে কাজ করতে পারবেন। আপনার কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সম্ভবত আপনাদের ধারণা আছে, তারপরে আমি হালকা পাতলা একটা ধারণা দিই। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এরকম মার্কেটিং যেই প্রোডাক্টটা আপনার না, আপনি অন্য কারো প্রোডাক্ট আপনি জাস্ট আপনার থ্রোতে, আপনার ওয়েবসাইটের থ্রোতে আপনি সেই প্রোডাক্টটা প্রমোশনের মাধ্যমে সেল করে যদি দেন, তাহলে যেই কোম্পানির আপনি প্রোডাক্ট সেল করে দিয়েছেন, ওই কোম্পানি যে মানে প্রফিট করবে, সেখানে 7% থেকে 10% প্রফিট আপনার কাছে শেয়ার করবে। আর এই প্রোডাক্ট আপনাকে পাঠাতেও হচ্ছে না, আপনার এই প্রোডাক্টের কোনো প্যারাও নাই, এই প্রোডাক্টের কোনো ঝামেলাও নাই, জাস্ট আপনি আপনার রেফারেলের রিং থেকে যদি আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সেই কমিশনটাকে বলা হয় অ্যাফিলিয়েট কমিশন। এবং শুধু অ্যাফিলিয়েট কমিশনই না, ওই ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডসেন্স এবং আদার অ্যাডসেন্সের মাধ্যমেও প্যাসিভলি ইনকাম করতে পারবেন। যেমন যে ট্রাফিকটা আসতেছে, সেই ট্রাফিক কিন্তু অ্যাডসেন্স দেখতেছে, এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে। আমি আমার প্রিভিয়াস একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি বিস্তারিত, এবং তার সাথে ওই একই ব্লগে আপনি স্পন্সরশিপ দিতে পারবেন, যেটার জন্য আপনাকে একেবারেই কোনো রকমের কোনো পরিশ্রম করতে হবে না। জাস্ট আপনি যদি একটু পরিশ্রম করে একটা ব্লগ আপনি দাঁড় করাতে পারেন, সেই ব্লগ থেকে আপনি প্যাসিভলি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত কিভাবে কাজ করে, এবার চলেন একটু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিস্তারিতর মধ্যে দেখা যাক। তো আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যাই, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মোটামুটি 2 রকমের প্রোডাক্ট হয়, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। বাট ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্ট বলতে একটা নর্মাল একটা ধারণা, যে ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা যেটা বুঝি, যে এটা আমাদের মানে টুলস, সফটওয়্যার,
এই টাইপের জিনিসপত্রগুলো আর কি, ডিজিটাল স্কিল, তারপরে আপনার বিভিন্ন কোর্স, এই টাইপের। আর ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আমরা সচরাচর যেগুলো বুঝি আপনার এই টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলস, এই বিভিন্ন কোম্পানির এগুলো যদি আপনি প্রমোট করে দেন, তো সেক্ষেত্রে আপনি 2 টাইপের অ্যাফিলিয়েট কোম্পানির সাথেই কাজ করতে পারেন। তবে বেটার হয় যদি আপনারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে কী করতে হবে? দেখেন, ডিজিটাল প্রোডাক্ট আসলে মূলত সফটওয়্যার টুলস এবং অনলাইন কোর্স এই টাইপের কিছু একটা, ঠিক আছে? তো আপনি সফটওয়্যার টুলস বলতে আপনার ডোমেন হোস্টিংয়ের বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তারপরে মার্কেটিং টুলস আছে যেগুলো, সেগুলো করতে পারবেন। ডোমেন হোস্টিংয়ে গেলে আপনি এই যে যেমন ও হোস্টিঙ্গার আছে, তারপরে হোস্টগটার আছে, ব্লু হোস্ট আছে, গোড্যাডি আছে, ডিম হোস্ট আছে, সাইট গ্রাউন্ড আছে, এই টাইপের অনেক আছে আপনার ডোমেন হোস্টিংয়ের। এই অ্যাফিলিয়েটগুলো আপনি করতে পারবেন। তারপরে আপনি এখানে যদি আসেন মার্কেটিং টুলসে যেমন আপনার ইমেল মার্কেটিং টুলস, কন্টেন্ট মার্কেটিং, ডিজাইন মার্কেটিংয়ের বিভিন্ন টুলস, এই এসএমএস মার্কেটিংয়ের বিভিন্ন টুলস, এই টুলসগুলোকে বলা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে? আর ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে বড় যেটা সুবিধা, এখানে আপনার কিছুই করতে হয় না। জাস্ট আপনি যদি প্রোডাক্টটা রেফার করেন, আপনি মোটামুটি সর্বনিম্ন 20 থেকে 30, 40, 50% পর্যন্ত কমিশন পান। তো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি, যে প্রোডাক্টে আমি অলমোস্ট 100% আমি কমিশন পাইছি। প্রোডাক্টটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাচ্ছি। আমি এখানে একটু দেখেন, যে এখানে দেখেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করছি, সেই প্রোডাক্টের যা দাম সেটাই কমিশন পাইছি। এইটা হলো ডিজিটাল প্রোডাক্টের মজা, ঠিক আছে? তো এবার যদি আমরা আসি ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আমরা যেটা বললাম, যে এখানে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, আমি আপনার আলি এক্সপ্রেসের, ওয়ালমার্ট, ইবে, বেস্ট বাই। তো অ্যামাজন যদি আমরা দেখি, এখানে ইলেকট্রনিক্স, তারপর আপনার ক্লোথিং, শুজ, জুয়েলারিস, তারপর আপনার হোম অ্যান্ড কিচেন, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বুকস, তারপরে আপনার স্পোর্টস, তারপরে আপনার আউটডোরস, এভরিথিং আপনি মানে এর মধ্যে আবার ইলেকট্রনিক্সের মধ্যে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এই আদার্স পেয়ে যাবেন। তার সাথেই আপনার অ্যামাজনের মতো জাস্ট আলি এক্সপ্রেস, ওয়ালমার্ট, এই সবগুলোই ফিজিক্যাল প্রোডাক্টের মার্কেট প্লেস, ঠিক আছে? আপনি এই যে কোনো একটা নিশ নিয়ে কাজ করে আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ করলে আপনি সেই প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছিল আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এবার আমরা যদি আসি, যে সেই সেম ব্লগে আপনারা কি করতে পারবেন, গুগল অ্যাডসেন্স, আমি আগেই বললাম, স্পন্সরশিপ আগেই বললাম। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছিল কন্টেন্ট ক্রিয়েশন। প্যাসিভ ইনকামের আরেকটা যেটা ওয়ে, কন্টেন্ট ক্রিয়েশন। এটা আমরা সহজেই বুঝি, কারণ বর্তমানে এখন তো সবাই ইউটিউবার, সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? এই জিনিসটা খুবই বোঝানো ইজি এবং বোঝাটাও ইজি, ঠিক আছে? তো কন্টেন্ট ক্রিয়েশনে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব, ফেসবুক, টিকটক, বিভিন্ন আদার্স সোশ্যাল মিডিয়া, এখন সবগুলো সোশ্যাল মিডিয়া প্লাস প্রত্যেকটাতেই মোটামুটি ভিডিও কন্টেন্ট দিলে সেখান থেকে একটা মনিটাইজ করার একটা মানে অপশন পাওয়া যায়। তো মূলত এটা শুরু করছিল ফার্স্ট ইউটিউবের পরে আসলে ফেসবুক, আস্তে আস্তে সব সোশ্যাল মিডিয়াগুলো মানে এই সুযোগগুলো দিচ্ছে। তো আমরা যদি ইউটিউবের মধ্যে আসি, আমরা দেখবো যে ইউটিউব থেকে মোটামুটি কিভাবে মানে প্যাসিভ ইনকাম হয়, যে সেটা হচ্ছিল গুগল অ্যাডসেন্স একটা আছে স্পন্সরশিপ, ঠিক আছে? আপনি একটা ভিডিও একবারই বানাইছেন, সেই ভিডিও আপনি আপলোড করছেন, ওই ভিডিও যত হাজারবার ভিউ হবে সেই অ্যাডসেন্স থেকে আপনি কি করবেন, টাকা পাবেন, ঠিক আছে? সিমিলারলি আপনি একটা ব্লগ পোস্ট করছেন, ওই ব্লগ পোস্টের একটা অ্যাফিলিয়েট পোস্ট করছেন, ওই অ্যাফিলিয়েট পোস্ট যদি একটা গুগলে র্যাঙ্ক করে, সারা জীবন র্যাঙ্কে থাকবে। জাস্ট আপনি দেখাশোনা করবেন, ওখান থেকে যতগুলো প্রোডাক্ট কমিশন আপনি মানে সেল হবে ততগুলো কমিশন পাবেন, ওখান থেকে গুগল যতগুলো অ্যাডসেন্স ভিউ হবে আপনি অ্যাডসেন্স পাবেন। আপনার ওয়েবসাইট যখন ভালো র্যাঙ্কে চলে যাবে তখন দেখবেন আপনার স্পন্সরশিপে আসতেছে। মানে একবার কাজ করবেন কিন্তু লাইফ টাইম আপনার ইনকাম আসতেই থাকবে। সেরকম ইউটিউবে যদি আপনি ভিডিও একটা দেন, ওই ভিডিও কিন্তু শেষ, ঠিক আছে? ওই ভিডিও আপনি যদি 10 বছর পরেও দেন, দেখবেন ওই ভিডিও থেকে এখন পর্যন্ত ইনকাম আসতেছে, কিন্তু ওই ভিডিওর জন্য আপনাকে নতুন করে আর কোনো টেনশন, নতুন করে আপনাকে আপলোড করতে হচ্ছে না, কিছুই না। সেম থিং আপনার হলো ফেসবুকে আপনি যদি এইরকম অনুরূপভাবে ভিডিও দেন, রিলস দেন, শর্ট দেন, তো ফেসবুকেও একটা অ্যাড মনিটাইজেশনের একটা অপশান আছে এবং সেখানেও স্পন্সরশিপ আছে। ঠিক সিমিলারলি আপনার টিকটক, এই আদার সোশ্যাল মিডিয়া সবগুলোতে মোটামুটি একই রকমের কাজ হয়। তো আমরা মূলত এখান থেকে দুইটা জিনিস দেখলাম, ঠিক আছে? যে অনলাইনের ইনকামের যে ওয়ে, সেটা একটা আছে অ্যাক্টিভ ইনকাম, একটা আছে প্যাসিভ ইনকাম। বাট আমার কাছে স্পেসিফিকলি প্যাসিভ ইনকামটা আমার কাছে বেস্ট। কারণ আমি আরেকটা ভিডিও আপনাদেরকে বানায় দিব,
যে আসলে এই মার্কেট প্লেস এবং ই কমার্স, তারপর এফ কমার্স, অ্যাক্টিভ ইনকামের আসলে কি কি অসুবিধা আর প্যাসিভ ইনকামের আসলে কি কি সুবিধা, ঠিক আছে? দুইটারই সুবিধা অসুবিধার আমি একটা ভিডিও বানায় দিব। আর অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে কোনটা আসলে আপনার জন্য বেস্ট। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।